ভারতে মসজিদ নিয়ে বিতর্ক থামছেই না। উগ্র হিন্দুত্ববাদীরা দাবি করছে মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদগুলো নাকি একসময় হিন্দু মন্দির ছিল। বাবরি মসজিদ ধ্বংসের পর এবার কাশী, মথুরা, আজমির শরীফ সহ একাধিক মসজিদকে ঘিরে চলছে মামলা। ১৯৯১ সালের উপাসনাস্থল আইন থাকা সত্ত্বেও আদালতে নতুন অভিযোগ উঠছে। কিন্তু মুসলিমদের মসজিদ নিয়েই কেন ভারতের এত টালবাহানা? ১৯৯১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সরকার একটি ঐতিহাসিক আইন পাশ করে, যা উপাসনাস্থল আইন নামে পরিচিত। এই আইনের উদ্দেশ্য ছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট পর্যন্ত বিদ্যমান সব ধর্মীয় স্থাপনার অবস্থা অপরিবর্তিত রাখা। তবে এই আইনের আওতায় বাবরি মসজিদকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর পরিণতিতে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদ ভেঙে ফেলে, যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি ভারতের বেশ কয়েকটি মসজিদ ও দরগা আদতে হিন্দু মন্দির ছিল এমন দাবি তুলে আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে দেশটির সুপ্রিম কোর্ট নতুন কোনো মামলা দায়েরের ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে। উপাসনাস্থল সম্পর্কিত চলমান মামলাগুলোর শুনানির মধ্যে এই নির্দেশনা এসেছে, যা আদালত চলমান বিতর্ক সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক আপিলের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত উপাসনাস্থলগুলো নিয়ে নতুন কোনো মামলা করা যাবে না, যতদিন আইনটির বৈধতা নিয়ে চলমান আবেদনের শুনানি শেষ না হয় ততদিন নতুন মামলা বা জরিপের অনুমতি দেওয়া হবে না। আদালত আরও বলেছে, বিচারাধীন বিষয় নিয়ে নতুন কোনো নির্দেশনা জারি করা সম্ভব নয়। ভারতে বর্তমানে বেশ কয়েকটি মসজিদ ও দরগা নিয়ে মামলা চলছে, যেখানে দাবি করা হয়েছে এসব স্থানে আগে হিন্দু মন্দির ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কাশীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, আজমির শরীফ দরগা এবং সম্বলের জামা মসজিদ। এসব মামলার বিষয় আদালতে বিচারাধীন থাকায় নতুন কোনো মামলা দায়ের করা যাবে না বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বর্তমানে উত্তরপ্রদেশের মথুরা, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে 10টিরও বেশি মসজিদ ও দরগা নিয়ে মামলা চলছে। বিশেষজ্ঞদের মতে ১৯৯১ সালের উপাসনাস্থল আইনটি যদি সঠিকভাবে প্রয়োগ করা হতো তবে এসব মামলার জন্য আদালতে যাওয়ার প্রয়োজন হতো না। আইনটি ধর্মীয় স্থাপনার বর্তমান অবস্থা বজায় রাখার উদ্দেশ্যে প্রণীত হলেও এর কার্যকর প্রয়োগের অভাবে নতুন করে মামলার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ভারতে চলমান মামলাগুলোর মধ্যে কাশীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, রাজস্থানের আজমির শরীফ দরগা এবং সম্বলের জামা মসজিদ সহ বিভিন্ন স্থানে জরিপের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আইন ও ধর্মীয় স্থাপনা নিয়ে চলমান বিতর্কে নতুন দিক নির্দেশনা তৈরি করবে। তবে ১৯৯১ সালে পাশ হওয়া উপাসনাস্থল আইনটি কার্যকর হতে দীর্ঘ সময় লেগে গেছে। এখন দেখার বিষয় এটি ভারতীয় জনগণের মধ্যে কী প্রভাব ফেলে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।